হ্যাঁ, শুভেন্দুর বড় বড় কথাবার্তা বলে মিডিয়া করে হেঁপিয়ে পড়েছে, হাঁপিয়ে গেছে। হ্যাঁ, আর এখন আমার এই কোরআন শরীফের কথা বলতে, নামটা কি, অসীম সরকার, উনি মিডিয়ায় যাওয়ার জন্য, বুঝলেন না, হাইলাইট হওয়ার জন্য, কিছু একটা প্রতিষ্ঠিত হওয়ার জন্য উনি আবার কোরআন শরীফকে নিয়ে হুড়োহুড়ি শুরু করেছে। কলা হবে কলা, বাংলার মানুষ জেনে নিয়েছে, বুঝে নিয়েছে, ওতে মজার নেই, বুঝলে না। ওই কথা বলে কিছু করা যাবে না। হ্যাঁ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান আমরা ভারতবর্ষের মানুষ একসঙ্গে মিলেজুলে বস করি। হ্যাঁ, মিয়া সাহেব বড় বড় লম্বা চওড়া কথাবার্তা বলছো, হ্যাঁ, বিশাল ক্ষমতা, পুলিশ সাথ করে দিলে আজকে তুমি অন্যায় কাজ করবে, মানুষের অত্যাচার করবে, জুলুম করবে, রাহাজানি করবে, গুন্ডামি করবে, তুলাবাজি করবে, ওই রকম খোদাই গজবে যখন পড়বে রয়ে যাবে, আওয়াজ বেরোবে না, একেবারে চলে যাবে। হ্যাঁ, তোমাদের মাথা আল্লাহ ঠান্ডা করে দেবে। এর আগে ছিল কংগ্রেস, ঝামেলা মিটে গেছে, বামপন্থী ছিল, ঝামেলা মিটে গেছে, তুমি এসেছো। কে কি ভাবছো তুমি এসে? আরে বাবা, সারা জীবন থাকবে, চিন্তা করিনি। এই ক্যানিং এর মাস্তান চিন্তা করিনি, যা খুশি কর, যা খুশি করে লিখে যা, আমি বেঁচে আছি তো, তোর যা খুশি করে লিখে যা, খালি আমাকে বসিয়ে রাখবি, যা খুশি কর। হ্যাঁ, বুঝতে পারছো, বসিয়ে রেখে হবে, যা খুশি করে হবে না, লিয়ে হবে না। গুন্ডারা তোমাকে বাঁচাতে পারবে না, গুন্ডারা বাঁচাতে পারবে না, মাস্তানরা বাঁচাতে পারবে না। 1000 দিয়ে ছেড়ে দিলেন, কি হলো, কি যাবে কোথা? এটা বাংলার মানুষ বুঝতে পারছে না কি সর্বনাশ ঘটিয়েছ। অতএব তুমি আর পাচ্ছ না, খালি ধর্ম 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 ধর্ম, মসজিদ আর মন্দির, এ ছাড়া তোমার আর কোন রাস্তা নেই। হ্যাঁ, দুজনে মিলে এই করে বেড়াচ্ছ, তোমরা দুজনে মিলে এই করে বেড়াচ্ছ। কি বাংলার মানুষ বুঝে মিডিয়ায় যাবে রে, মিডিয়ায় কি আর কত কর্ম দাও, চাকরি দাও, শিল্প দাও, কি যে কথাগুলো আমাদের এই রাজ্যের সরকার বলেছিল, দেবো বলেছিল, দিয়েছে তো, এই দিয়েছে। রেলটা ফুরফুরার কি হলো, কবে রেল হবে, রেলটা কবে হবে, এই রেলটা কবে, জিজ্ঞেস কর, ওই মুখ্যমন্ত্রী জিজ্ঞেস কর, রেলটা কবে হবে, রেল করবে বলে ভোটটা তো নিয়ে নিলে। হ্যাঁ, বিশ্বমানের পর্যটন কবে হবে, আইটি কলেজ কবে হবে ফুরফুরায়? হ্যাঁ, কিছুই হবে না, খালি বলে ভোটটা নিয়ে নাও। তোমার ঘুমকে ছিনিয়ে নেবার জন্য সব বাংলার মানুষ তৈরি হয়ে আছে, ভোট, বুঝতে পারছো? আর এদিকে বাবাজি, বুঝতে পারছেন না, আমার বাবরি মসজিদ তৈরি হচ্ছে। কি বাবরি মসজিদ তৈরি হচ্ছে তো? হ্যাঁ, জানেন তো না জানেন না আপনারা? খবর আছে তো, কি হুমায়ুন উনি একটা বাবরি মসজিদ তৈরি করছে। এই মাথা খারাপ হয়ে গেল, বেচারিকে তাড়িয়ে দিলে, হাঁকিয়ে দিলে, বের করে দিলে, কাজ মিটিয়ে নিয়ে, গুছিয়ে নিয়ে ব্যাস তাড়িয়ে দিলে। কি ঠিক তো নাকি? আজকে বাবরি মসজিদ হচ্ছে দিলে মাথা খারাপ হবে কেন? তাড়িয়ে দেবে কেন? কেস হবে কেন? রুখতে পারবে? এটা বাবরি মসজিদ, ওই বাবরি মসজিদ নয়। বাবরি মসজিদে লড়াই হচ্ছে, সেটা জায়গা নিয়ে লড়াই, জায়গা নিয়ে মামলা। হ্যাঁ, বাদশাহ বাবরের নামে নয়, বাদশাহ বাবরের নামে হাজার হাজার মসজিদ করতে পারে। হ্যাঁ, হিন্দুরা হাজার হাজার মন্দির করুক, কোনো অসুবিধে নেই। কি বুঝলেন না? আবার অভিষেক বলছে, হ্যাঁ, হুমায়ুনকে বলছে মসজিদ নিয়ে রাজনীতি করবেন না। আরে বাপরে, দারুণ কথা বলেছে। এ কথা আর কে বলে? তোমার দিদিমণি, পিসি ভাইপো, তোমার পিসিকে জিজ্ঞেস করো না উনি কি করেছেন। ওদিকে মানে মন্দির করেছেন, জগন্নাথ মন্দির। হ্যাঁ, জগন্নাথ মন্দির করছেন ওখানে। তাহলে এটা কি করছে? ওটা রাজনীতি নয়। হ্যাঁ, লজ্জা করে না? হ্যাঁ, হুমায়ুন তোমার মুখে ঝামা ঘষে দিয়েছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, তোমাদের কোনো উপায় নেই। তোমরা মসজিদকে নিয়ে রাজনীতি করছো, মাদ্রাসাকে নিয়ে রাজনীতি করছো, ওয়াকফ সম্পত্তিকে নিয়ে রাজনীতি করছো, ইসলাম সবকে নিয়ে তোমরা রাজনীতি করছো। তোমরা এই রাজনীতি ছাড়া তোমরা বাঁচতে পারবে না। তোমাদের নেতারা সমস্ত এই রাজনীতিতে নেমে গেছে।
কি বুঝলেন? ধর্মকে নিয়ে রাজনীতি করে তোমরা গদিতে বসে আছো, এ ছাড়া তোমরা গদিতে কোনোদিন থাকতে পারবে না, চ্যালেঞ্জ করে বলছি আমি। মানুষ যদি ভোটের মধ্যে ভোট দিতে পারে নিজের অধিকার, ইনশাআল্লাহ দেখে নেবেন, ঘুম ছিনিয়ে দেবে, ঘুম হারাম করে দেবে। একটা জিনিস আপনারা দেখুন, ফুরফুরা শরীফে ভারত স্বাধীনের পর থেকে আজ অবধি কোন সরকার কোনদিন যে সেখানে পুলিশ দিয়েছে হুড়ুহুড়ি দামাদামি লাভালাভি বোমবাজি করেছে দেখাতে পারবেন? কেউ পারবেন না। কিন্তু এই রাজ্য সরকার কি বুঝলেন, আজকে আসার পরে যে জিনিসটা ফুরফুরা শরীফে ধর্মগুরুদের বাড়ি হলো, পীরের বাড়িতে হলো, বোমবাজি হলো, আল্লাহ নিশ্চয়ই আপনাদের উপরে আল্লাহ বর্ষণ করবে, রহমত বর্ষণ। বলুন সুবহানাল্লাহ, দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। কেন দেখা দাও না রফি কি কসুর করেছি আমি, তোমারি ওই ইশকেরি মালা আর গলে দিয়ে সাল্লু আলা, তোমারি ওই ইশকের এমনই জালা কি কব মদিনা মালা। আল্লাহুম্মা এই মুর্শিদাবাদে হুমায়ুন কবি বাবরি মসজিদ করছে, আপনারা খুশি তো নাকি? আপনারা খুশি নন? মসজিদ করার জন্য খুব খুশি, আমিও খুশি বাবা। কি বাবা ঠিক বুঝলে? মসজিদকে নিয়ে যে আপনি রাজনীতি করেন ওটা মেনে নেব না, মসজিদকে নিয়ে যদি আপনি ব্যবসা করেন ওটা মেনে নেব না। কথা বুঝতে পেরেছেন? আরে মানুষ বেরিয়ে যাচ্ছে, দল থেকে বেরিয়ে পালাচ্ছে হুড়ুড় হুড়ুড় করে, এটা আমরাও জানি, তুমি রুখতে পারবে না। সেইটাকে আটকাবার জন্য হুমায়ুন তুমি যে তৈরি হয়ে যাও, শুরু করে দাও, বুঝলেন না? কিন্তু উনি যদি নিয়ে যে আমার ওই আরএসএস এর ভিতরে যে ঢুকিয়ে দেয় দলের মধ্যে, তাহলে জানবে বাংলার মানুষ তুমি হচ্ছে বড় গাদ্দার। কেন? তুমি নিজে বলেছো একটা কথা, তোমার মুখ দিয়ে ব্যক্ত হয়েছে, দুটো যদি সিট আমি পাই তাহলে আমাকে দুলাভাই 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 বোঝেন তো নাকি? বোনাই বুনাই বুনাই করে দিয়ে ঢুকিয়ে লেগে এই কিনটাই আমাদের সন্দেহ হয়ে যাচ্ছে। কথা ঠিক না বেঠিক গো? অতএব বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? ওই জায়গায় চলে গেছে আমার ভাইপো নওশাদ। কথা বুঝতে পেরেছেন তো? মুর্শিদাবাদ চারিদিকে নওশাদ নওশাদ করে চিল্লাচ্ছে চারিদিকে, বুঝতে পারছেন না? এইবারে ওটা আটকাবার জন্য চেষ্টা করছো, ও আটকাতে পারা যাবে না ইনশাআল্লাহ, দেখে নেবেন। বাংলার মানুষ যায় জানে, নতুন মুখ বাংলার মানুষ খুঁজছে, কাজের জন্য খুঁজছে, চাকরি শিল্প কর্ম যেন হয়। আর ইনি কি করেছেন? এনাদের মানুষ সন্দেশ চেয়ে ইনি গেছিলেন, একবার বিজেপিতে চলে গেলেন, একবার কংগ্রেসে ঢুকে গেলেন, একবার তৃণমূলে এলেন, আবার নির্দল করছেন। কি ঠিক তো নাকি? কে বাবা? কে বাবা? ও আপনারা হুমায়ুনের কথা বলছেন না? আমি বলছি নি, বাংলার মানুষ বলছে বাবা। কিছু মনে করবেন না। মসজিদ হোক, নিশ্চয়ই বাংলার মানুষ আমরা মসজিদে পয়সা দেবো, আল্লাহর ঘর তৈরি হবে, কেনা চাই। আপনি দল করেছেন, দল করুন, আমি মানা করি না, আরো দল করুন, আরো মানুষের অধিকার আছে দল করার, আমি মানা করি না, করুন। তবে দল করে যেন মনে রাখবেন, এই ধরনের মুনাফিক জিনিস চাল ছেলে দেন এইখানটার জন্য, তাহলে মানুষ আপনাকে ছাড়বে না। এ কথা ঠিক না বেঠিক গো বাবা? অতএব বাংলার মানুষ আপনারা খুব ভেবে চিনতে চলবেন। আখির জামানা, শেষ যুগ, অনেক রকম জিনিস ঘটবে। এই আপনার ভাঙড়ে আমার ভাইপো নওশাদ কি বাবা দায়িত্ব পেয়েছে তো নাকি? পেয়েছে তো নাকি? সবাই চেষ্টা করছে বাবাজি কি করে তেড়িয়ে দেবো তেড়িয়ে দেবো, অনেকে চেষ্টা করছে, করছে তো নাকি? ঠিক তো নাকি? চেষ্টা করো, ওই রকম ধরা করবেন কেন?
হুটুহুটি করে গেল। হ্যাঁ, ন্যায় নীতির উপরে ব্যালট বক্সে ভোট দিয়ে খেতে নেই খামারে, খেতে নেই খামারে। হ্যাঁ, বুঝতে পারছেন না? খেতে গেলে খামারে এসে দাও, গাড়ি আমাদের হাতে, ভোট আমাদের হাতে, রাস্তায় গাড়ি পাল্টাপাল্টি আমরাই করব, ভোটটা আমরাই গুণানা করব, আমরাই ঝেড়ে ঝড়িয়ে নিয়ে নেবো। এটা কতদিন হবে? কতদিন চলবে? বাংলার মানুষ জানে, জেনে গেছে। ওই যে পঞ্চায়েত ভোট গেল, এই আপনাদের তো হয়েছে পঞ্চায়েত ভোট, গণনা হয়েছে, গণনা হয়েছে। হ্যাঁ, ডিএম, পুলিশ, এসপি সবাই মিলে যাচ্ছে, সবাই মিলে। এটা জানতে বাকি আছে? হ্যাঁ, ভোটটা করতে দিলে না। ব্যানার্জি সাহেব, এই মায়ের দুধ খেয়ে থাকো, চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি আমি। কিছু মনে করবেন না আপনারা, ভোটটা নীতির উপরে সঠিক উপরে করেন, দেখা যাক কি কত মায়ের দুধ খেয়েছে। আর ভাঙড়ে আপনি দাঁড়ান, ভাঙড়ে আসে ব্যানার্জি সাহেব, আপনি দাঁড়ান আমার ভাইপোকে নিয়ে, ছোট্ট একটা, হ্যাঁ, 20 লঙ্কা, আপনি বিরাট ব্যাপার আপনার, আপনি দাঁড়ান আমার ভাই বিরাট। চ্যালেঞ্জ করছি, 1 লাখের উপরে ভোট আপনাকে হারিয়ে দেবে ইনশাল্লাহ বলে চ্যালেঞ্জ করবে। আপনার সেই মিডিয়ার সামনে চ্যালেঞ্জ করে যাচ্ছে আমি। দাঁড়ান, কত বড় হিম্মত আছে আপনার, দেখি আমি রস কত হয়েছে দেখি। হ্যাঁ, আমার ভাইপো পড়ে যাই না, আপনি পড়ে যান, দেখে লোক। এই কথা ভুল বলছি? হ্যাঁ, বড় বড় কথা আপনার নেতারা চিল্লাচ্ছে বলছে, রেখে দিকে যান। ও নেতা কোথা চলে গেছে, ক্যাতা হয়ে গেছে, ক্যাতা হয়ে গেছে। আল্লাহ আরো ক্যাতা করে দেবে। হ্যাঁ, জনগণের পক্ষে স্বয়ং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আছে, বলুন সুবহানাল্লাহ। ন্যায়ের পক্ষে আমার আল্লাহ আছে, বলুন সুবহানাল্লাহ। অন্যায়কে আল্লাহ আমার ধ্বংস করে দেবে, বলুন সুবহানাল্লাহ। অন্যায়কে আমার আল্লাহ ধ্বংস করে দেবে। ঠিক না বেঠিক গো বাবাজিরা? ন্যায়ের চলুন, অন্যায় কাজ করবেন না, মানুষের অত্যাচার করবেন না, জুলুম করবেন না, মানুষের স্বাধীনভাবে বাঁচতে দেন, মানুষের অধিকার নিয়ে বাঁচতে দেন, আল্লাহ খুশি হয় বাবাজিরা। হ্যাঁ, কিছু মনে করবেন না বাবা। দোষে আল্লাহুম্মা इसके का क्या मजा है, किसी आशिक से पूछना चाहिए। इसके महबूबे खुदा दिल जैसे हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। अल्लाहुम्मा सल्ली अला। আপনাদের মনে কোনো কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হয় না তো? নাই বলছি না অন্যায় বলছি, বুঝতে পারছেন না? হ্যাঁ, ইটটা মারলে, ইট মারলে পাটকেল খেতে হবে বলে এসছি বাবা। সময়ের জন্য অপেক্ষা করুন। ন্যায় নীতির উপর কাজ করবেন, সবাই বুকে নিয়ে চলবেন। ন্যায়ের উপর কাজ করবেন, সত্যের কাজ করবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের টুপি মাথায় দিয়ে আল্লাহ তুলবেন, বলুন সুবহানাল্লাহ। আর আপনি নেতা হয়ে যদি অন্যায় কাজ করেন, জুলুম করেন, এর বিচার আল্লাহ করবে, ছাড়বে না। রাজা বাদশা বহুত এসেছে, বহু চলে গেছে, কারণ সাদ্দাত, ফিরাউন, নমরুদ এই দেশের রাজা ছিল। কোথায় চলে গেল? ফিরাউন নিজেকে বলল আনা রাব্বুকুল আলা, আমি হচ্ছে তোমাদের বড় খোদা। কে বড় খোদা বলছে? বুঝতেছেন না? আমার আল্লাহকে মানে না, বুঝতেছেন না? ফিরাউন হযরত নবী মুসা আলাইহিস সালামের জানি দুশমন হয়ে গেল। হ্যাঁ, নবী মুসা ন্যায় কথা বলেছিল বলে। হ্যাঁ, নবী মুসা আলাইহিস সালামের উম্মতের উপরে অত্যাচার, জুলুম, মার, পিট, লুট, তারাজ করত। কি বুঝলেন? নবী মুসাকে মেরে ফেলার জন্য চেষ্টা করলো, বুঝতে পারলেন না? আল্লাহ বললেন, নবী মুসা যাও, তোমার দল বলকে নিয়ে চলে যাও। কোথাও? নীল দরিয়ার ধারে চলে যাও। সব দল বললেন নীল দরিয়ার ধারে নিয়ে চলে গেল। নবী মুসা আলাইহিস সালামের উম্মতরা বলছে, হুজুর
মেঘের মতন আসছে, ফেরাউন আসছে, জানে মেরে ফেলবে, জানে মেরে ফেলবে। হুজুর কোথায় যাব? আল্লাহকে বলুন। হ্যাঁ, আর যাবার রাস্তা নেই, ঘিরে ফেলেছে। নদী ছাড়া আর কোনো যাবার রাস্তা নেই, ডুবে মরে যাবো সব। নবী মুসা আলাইহিস সালাম বলছেন, সবর করো, ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, আল্লাহর হুকুম না হলে আমি কি করে বলবো? তখন নবী মুসা আলাইহিস সালামের উম্মতরা বলছে, সবর করতে করতে হুজুর জান চলে যাবে, আপনি কি করলেন আমাদের ঘরে, কি বিপদে ফেলে দিলেন, দাঁড়াও। কাছাকাছি এসে যাচ্ছে, মেঘের মতন এসছে দলবল, হাজার হাজার লোক নিয়ে এসছে ফেরাউন নবী মুসাকে মারার জন্য, দলবল করে মিটিয়ে দেবে একদম। বুঝতে পারছেন না? আল্লাহ বলে, এই নবী মুসা, হাতে তোমার কি? আয় আল্লাহ, হাতে আমার আশা, তুমি জানো না? হ্যাঁ, নীল দরিয়ায় মারো একটা চাবুক, চাবুক মারলে যে দুধাতে পানি সরে বেরিয়ে চলে গেল, পানি কেটে দুধারে বেরিয়ে চলে গেল, বিরাট একটা বিশাল চওড়া রোড বেরিয়ে চলে গেল, রাস্তা। আল্লাহ বলেন, নবী মুসা, তোমার লোকজনকে নিয়ে সঙ্গে সাথে বেরিয়ে চলে যাও। হু শব্দ নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, বুঝলেন না? নীল দরিয়ার মাঝখানে যখন যে পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে তখন নীল দরিয়ার ধারে ফেরাউনের লোকজন সমস্ত এসে হাজির, চিৎকার করছে, মাথা ঠিক নেই, কোথা যাবে, কোথা যেত, মাথা ঠিক নেই, দুদিকে পানি পানি আছে, ওঠে চিন্তা নেই, ধরো ধরো, আটকাও, পালাও, পালিয়ে যাচ্ছে, আটকাও। মেঘের মতন নামছে, গড়গড় 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 করে নেমে যাচ্ছে একদম, বুঝলেন না? একবার ঝাঁকে ঝাঁকে পালে পালে যাচ্ছে। যখন নীল দরিয়ার পারে যে নবী মুসা আলাইহিস সালামের লোকজন নিয়ে উঠে পড়লো, ওই সময় এরা নীল দরিয়ার মাঝখানে এসে হাজির হয়েছে ফেরাউনের লোকজন নিয়ে। আল্লাহ বলে, নীল দরিয়ার পানি দুদিক দিয়ে এসে টিপে ধরো, একবার দুদিক দিয়ে এসে টিপে ধরলে একটা আওয়াজ আর হলো নি, বাঁচাও বাঁচাও চিল্লা চিল্লে হুড়োহুড়ি, আর হলো না, কোক করে রয়ে গেল সব, একবার টিপে নিশ্চয় নাবুদ করে আল্লাহ ধুলি সাথে মিটিয়ে দিলে।